আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পানি এর অপর নাম হচ্ছে জীবন এবং সৃষ্টির শুরু থেকে মানবজাতি সহ সকল গাছপালা প্রাণী সকলের জীবন ধারণের অন্যতম একটা খাবার হচ্ছে পানি। আর এই পানির অপর নাম জীবন এই কোণে রাখা হয়েছে কারণ পানি ছাড়া আমাদের শরীরের কোনো একটি কোষ সঠিকভাবে পরিচালনা করা সম্ভব নয়। এজন্য পানিটা আমাদের প্রতিনিয়ত খাওয়ার প্রয়োজন হয় বা আমরা খেয়ে থাকি, কিন্তু সঠিক নিয়মে পানি না খাওয়ার কারণে আমরা পানি খেয়ে অনেক সময় দেখা যায় সঠিক উপকারিতা গ্রহণ করতে পারি না। তো বন্ধুরা, সঠিক নিয়মে আমরা পানি যাতে খেতে পারি সেই বিষয়গুলো নিয়ে আজকে মূলত আলোচনা করব। তো প্রথম নম্বরে যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে প্রতিদিন সকালে আমরা কেন খালি পেটে পানি খাবো। আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে আমরা রাতে যখন ঘুমিয়ে থাকি বা ঘুমিয়ে যাই তখন আমরা ঘুমালেও আমাদের শরীর কিন্তু ঘুমাচ্ছে না, অর্থাৎ আমাদের শরীরের ভিতরে যে অর্গানগুলো আছে যেমন আমাদের হার্ট, লিভার, কিডনি, আমাদের ব্লাড সার্কুলেশন প্রক্রিয়া সব কিছু কিন্তু চালু থাকে। অর্থাৎ সারা রাত ভরে যখন নিরবিচ্ছিন্নভাবে শরীরের অভ্যন্তরীণ অর্গানগুলো কাজ করে তখন দেখা যায় যে সেখানে ডিহাইড্রেটের একটা সূচনা হয় বা পানি শূন্যতা দেখা দেয়। এই পানি শূন্যতা দূর করার জন্য আমরা বলি সকালে ঘুম থেকে উঠে প্রতিটি নারী বা পুরুষের এক গ্লাস পানি পান করা উচিত। কারণ আপনি যখন এক গ্লাস ফ্রেশ পানি পান করবেন তখন আপনার শরীরে সুস্থতা ফিরে আসবে, আপনাদের মস্তিষ্কের কার্যক্ষমতা সচল এবং সতেজ থাকবে। এখন বিষয়টা হচ্ছে অনেকেই বলেন যে আসলে আমি এক গ্লাস পানি সকালে খালি পেটে খেতে পারি না, আমার বমি বমি আসে। সেক্ষেত্রে তাদের বলবো যে আপনারা চাইলে একটু লেবুর রস মিশিয়ে খেতে পারেন, একটু মধু মিশিয়ে খেতে পারেন বা অন্য কোনো ফলের রস বা জুসের সাথে আপনারা চাইলে অ্যাড করে খেতে পারেন। আবার অনেকে বলেন যে আমার কোষ্ঠকাঠিন্য হয়, সকালবেলা আমার পায়খানা ক্লিয়ার হয় না। আমরা তাদের বলি যে আপনি যদি নিয়ম করে 7 থেকে 10টা দিন আপনি যে পানিটা খাচ্ছেন সকালে ঘুম থেকে উঠে এই পানিটা নর্মাল পানির পরিবর্তে একটু উষ্ণ গরম পানি পান করতে পারেন, তাহলে দেখা যাবে যে আপনাদের পায়খানা ক্লিয়ার হবে, কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকবে না, গ্যাস অ্যাসিডিটি সমস্যা দূর হবে, হজম শক্তি বৃদ্ধি পাবে। এটা পরীক্ষিত এবং আমি আমার অনেক রোগীদের উপর দিয়ে এটা সঠিক উপকারিতা পেয়েছি বা তারা আমাদেরকে জানিয়েছে। আরেকটা বিষয় হচ্ছে মাত্র 7 থেকে 10 দিন যদি নিয়মিত খেতে পারেন তাহলে কিন্তু সকল প্রকার মেডিসিন ছাড়াই আপনাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে পারবেন। দ্বিতীয় নম্বর যে ভুলটা আমরা করে থাকি পানি খাওয়া নিয়ে সেটা হচ্ছে খাবারের মধ্যে বেশি পরিমাণে পানি খাওয়া। অনেকেই আছে দেখা যায় যখন খাবার খেতে বসছে খাবার খাওয়ার সময় তারা অতিরিক্ত পানি পান করে। এইটা কখনোই করা যাবে না। একটা বিষয় মনে রাখতে হবে, আমরা যখন খাবার খেতে বসি তখন আমাদের সামনে খাবার আসলে আমাদের মুখে এক প্রকার পাচক রস আসে, যেটাকে আমরা লালা বলি। এই পাচক রস বা লালার কাজটা হচ্ছে আমাদের খাবারটাকে চিবাতে সাহায্য করা এবং চিবানোর পরে এটাকে গলদঘরণের প্রক্রিয়ার মাধ্যমে আমাদের শরীরের ভিতরে প্রবেশ করাতে সাহায্য করা বা টোটাল জায়গাটাকে পিচ্ছিল করা। কিন্তু আমরা যখন ভাত মুখে দিয়ে আমরা পানি দিব তখন এখানে যে পাচক রসটা ছিল তার স্বাভাবিক কার্যক্ষমতা সে হারিয়ে ফেলবে এবং পরবর্তীতে দেখা যাবে আপনার বদহজমের সৃষ্টি হতে পারে বা অতিরিক্ত পানি যখন আপনি খাবার খাওয়ার মধ্যে খাচ্ছেন তখন আপনার হজম প্রক্রিয়াটা স্বাভাবিকভাবে থাকবে না, অর্থাৎ পাচক রস তার যে স্বাভাবিক কাজ করার কথা ছিল সেটা সে সঠিকভাবে করতে পারবে না, তখনই বদহজমের সমস্যা দেখা দেবে। এর জন্য আমরা যেটা করব, খাবারের মাঝে আমরা এতটুকু পরিমাণ পানি খাবো যতটুকু আমাদের প্রয়োজন। অর্থাৎ ধরুন আপনার ঝাল লেগেছে অথবা খাবার কিছুটা অংশ মনে হচ্ছে গলা আটকে যেতে পারে, সেক্ষেত্রে আমরা অল্প পরিমাণে পানি খেতে পারি এবং খাবার খাওয়াটা যখন শেষ হবে তখন আমরা চাইলে 5-10 মিনিট পর থেকে অল্প অল্প করে আমরা পানিটা খেয়ে আমাদের পানির যে চাহিদা এটা কিন্তু আমরা পূরণ করতে পারি। তৃতীয় নম্বর যে বিষয়টা থাকে সেটা হচ্ছে আমরা গরমের সময় যে ভুল কাজটা করে থাকি সেটা হচ্ছে বাইরে থেকে এসেই আমরা কি করি, ফ্রিজে যে ঠান্ডা পানি আছে এটা আমরা পান করি বা এই পানিটা আমরা খেয়ে নিই, যেটা আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর একটা বিষয়। কারণ আপনি যখন অতিরিক্ত ঠান্ডা পানি আপনার শরীরে প্রবেশ করাচ্ছেন তখন আপনার শরীরের তাপমাত্রাটার যে ব্যালেন্স ছিল সেই ব্যালেন্সটা থাকতেছে না এবং এতে দেখা যাচ্ছে আপনার গলনালী থেকে শুরু করে আপনার পাকস্থলী পর্যন্ত টোটাল জায়গাটা সংকুচিত হয়ে যায়। আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়, আপনার কিডনি ড্যামেজ হওয়ার ঝুঁকি বেড়ে যাবে যদি দীর্ঘদিন আপনি এই নিয়মে ঠান্ডা পানি খেতে থাকেন, ফ্রিজে ঠান্ডা পানিটা খেয়ে যান। এজন্য কখনোই ফ্রিজে ঠান্ডা পানি খাওয়া যাবে না, পানিটাকে স্বাভাবিক প্রক্রিয়ায় এনে হালকা ঠান্ডা অবস্থায় খেতে পারি। হালকা ঠান্ডা বলতে আমরা কি বুঝবো, অর্থাৎ টিউবওয়েলে পানিটা আমরা যেভাবে খাই যতটুকু ঠান্ডা থাকে চাইলে সর্বোচ্চ এতটুকু ঠান্ডা অবস্থায় আমরা খেতে পারি, কিন্তু সরাসরি ফ্রিজের একেবারে ঠান্ডা বরফযুক্ত পানি এটার জন্য আমরা গ্রহণ না করি, এটা থেকে জন্য আমাদের বিরত থাকি, এটা মনে রাখতে হবে। 4 নম্বর যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে অনেকে দেখা যায় পানি মুখে দিয়ে গিলে ফেলে, এটা করা যাবে না। পানি মুখে দেওয়ার পরে ভালো করে মুখে একটু নাড়াচাড়া দিতে হবে, কুলকুচি মতো করে নাড়াচাড়া দিতে হবে, এরপরে পানিটা গিলে ফেলতে হবে। কারণ আমাদের মুখে অনেক উপকারী ব্যাকটেরিয়া বা জীবাণুগুলো থাকে যেটা আমাদের
হজম শক্তি বৃদ্ধি করতে কাজ করে। আমরা যখন পানিটা মুখে দিয়ে নাড়াচাড়া দিয়ে খাবো, তখন মুখের থেকে ব্যাকটেরিয়াগুলো আমাদের পাকস্থলীতে চলে যাবে, আমাদের হজম শক্তি ভালো থাকবে এবং আমাদের শরীরটা ভালো থাকবে। এই জন্য পানি সবসময় মুখে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপরে আমরা খাবো। লাস্ট নম্বর যে বিষয়টা থাকে, 5 নম্বর যে বিষয়টা বলবো সেটা হচ্ছে প্রতিদিন একজন সুস্থ মানুষ কতটুকু পানি পান করবে বা পানি পান করা উচিত। আসলে আমরা যদি গড় হিসাব বলি এক কথায়, সেটা হচ্ছে যে একজন প্রাপ্তবয়স্ক নারী বা পুরুষের শরীর সুস্থ রাখতে প্রতিদিন গড়ে 2 থেকে 3 লিটার ফ্রেশ পানি পান করা উচিত। এতটুকু কিন্তু আমরা যথেষ্ট বলি, কিন্তু এখানে কিছু ফ্যাক্ট থাকে। ফ্যাক্টগুলা কি? সেটা হচ্ছে যে আপনার ওজন কত, আপনি কতটুকু উচ্চতা অধিকারী। যদি আপনি অতিরিক্ত ওজনের অধিকারী হন, আপনার শরীরটা বেশ লম্বা থাকে, তাহলে কিন্তু 2-3 লিটার আপনার জন্য প্রযোজ্য নয়। আপনার জন্য তার থেকে বেশি, 3 লিটার থেকে বেশি পরিমাণে পানি আপনার পান করতে হবে। আবার যদি এমনটা হয় যে আপনি অনেক দৈহিক পরিশ্রম কাজ করেন, আপনার শরীর প্রচুর ঘামে, এই শরীর ঘেমে যে পানিটা বেরিয়ে যাচ্ছে এতে আপনার শরীর কিন্তু ডিহাইড্রেট হচ্ছে বা পানি শূন্যতা দেখা দিচ্ছে, তখন কিন্তু আবার আপনার এই 3 লিটারের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, সেক্ষেত্রে কিন্তু পরিমাণটা বৃদ্ধি পাবে। আরেকটা বিষয় হচ্ছে অনেক সময় দেখা যায় যে আমাদের আবহাওয়ায় তাপমাত্রা অত্যন্ত গরম থাকে, সেই গরমের সময় কিন্তু 2-3 লিটার প্রযোজ্য হবে না। অর্থাৎ শীতের দেশে বা শীতকালে যখন দেখা যায় পানি আমাদের চাহিদা কম থাকে খাওয়ার, ঠিক একই অবস্থা গরমের দিনে কিন্তু এটা বৃদ্ধি পায় বা বেড়ে যায়। এই জন্য আপনাদের বলবো যে পানি সবার জন্য 2-3 লিটার প্রযোজ্য নয়। এটা নির্ভর করবে আপনার ওজন, আপনার উচ্চতা, আপনি কোন ধরনের পরিশ্রমের কাজ করছেন কি করছেন না, এরপরে আপনার কতটুকু ঘামতেছেন, তাপমাত্রা কেমন, টোটাল বিষয়ের উপর কিন্তু নির্ভর করে পানি খাওয়ার পরিমাণটা বৃদ্ধি পেতে পারে বা আমাদের বেশি পরিমাণ খাওয়া লাগতে পারে। তো বন্ধুরা, এই সঠিক 5টা নিয়ম মেনে যদি আপনি আজকের থেকে পানি পান করেন, তাহলে পানি খেয়ে আপনি সঠিক যে উপকারিতা বা পানি খাওয়ার সুফল এটা কিন্তু গ্রহণ করতে পারবেন। আপনার শরীর ভালো থাকবে, আপনার ত্বক উজ্জ্বল থাকবে, আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা ভালো থাকবে, হার্ট, লিভার, কিডনি প্রত্যেকটি অর্গান অনেক সুন্দর থাকবে। তো এই ছিল আজকের বিষয়। তো ভিডিওটি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে বা কোনো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন, বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন। যে এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। সকলে সুস্থ সুন্দর জীবন কামনা করছি। আল্লাহ হাফেজ।